নমস্কার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের সাবস্ক্রাইবার যারা এবং ভিউয়ার্স, তাদের জানাই আমার হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক বেশি ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটা খুব সুন্দর তন্ত্র, মন্ত্র, যন্ত্র, সব কিছুর সমন্বয় একটা যন্ত্র আপলোড দিতে চলেছি। স্ক্রিনে দেওয়া আমার যে নকশাটা আছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাংলা একটা জায়গায় সাদা কালিতে লেখা আছে গর্ভজাত মহিলার নাম। অনুমান করতে পারছেন? চলুন আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই আজকের আমি কি উদ্দেশ্যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। প্রথমত বলে রাখি, গ্রাম বাংলা যেখানে ডাক্তারের খুব অভাব আছে, শুধু গ্রাম বাংলা কেন, শহরতলিতে অনেক সময় আমার মায়েরা যারা গর্ভধারণ করেছেন, বাচ্চার ডেলিভারির সময় হয়ে এসছে, অ্যাডমিশন নিয়েছেন, আইসিসিইউতেও আছেন, বা কেউ হয়তো অর্থনৈতিক কষ্টে ভুগছেন, তার বাড়িতে হোম ডেলিভারি করানোর জন্য সবাই উদগ্রীব হয়ে আছেন। কিন্তু এমন একটা সময় এসে গেল যখন কিন্তু ডেলিভারির একেবারে ঠিক পিরিয়ডে প্রেজেন্টেশনটা আসছে না। তাহলে সেখানে কি হচ্ছে, আমার ওই মা কি বোন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, বাবারে মারা গেছি, বাবারে মরে যাচ্ছি, মারে মরে গেছি, মা গো ধরো। তো এই যন্ত্রণা যাতে না হয়, তার জন্য যন্ত্রণা যাতে না হয় এবং খুব সুন্দরভাবে ডেলিভারি হয়, আজকে সেই কারণে আপনাদের সামনে আমার এই তন্ত্র এবং যন্ত্রটি নিয়ে আসা। ঘাবড়াবেন না, আপনাদের আমি বলে রাখি, আমি প্রায় আপলোড দেওয়া ভিডিওর সময় বলে রাখি যে আজকাল অত্যাধুনিক যুগে অনলাইন নেট, বিজ্ঞান বা প্রযুক্তি যখন অনেক এগিয়ে, হয়তো মনে মনে করবো দৌড় এতে আবার কাজ হয় নাকি। ঠিকই কথা, আপনি যিনি বলছেন বা যার এরকম মনে হবে, তিনি তার পূর্বপুরুষদের সময়কার একটুখানি কথা বা ওই সময়কার সমসাময়িক মানুষ বা তার পরের প্রজন্ম যারা বেঁচে আছেন কাউকে একটু জিজ্ঞাসা করবেন, তখনকার সময় এগুলিই ছিল কিন্তু একমাত্র মহা ঔষধ হিসেবে কাজ করত। যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকাল এগুলো সব বিলুপ্তির পথে প্রায়। আমি নিজেও বলছি, খুব গর্বের সঙ্গে বলি এবং চ্যালেঞ্জের সঙ্গে বলছি, সত্যিকারের তন্ত্র আছে, মন্ত্র আছে, কিন্তু তান্ত্রিক নেই। তো আপনাদের আমি এটা বলবো যে কোনো প্রয়োজনে যে আমার কাছে আসবেন, সেটা আসা না আসা আপনার ব্যাপার। চেষ্টা করে দেখুন না আপনারা নিজেরা একটু ভালো তান্ত্রিক হতে পারেন কি না। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে আমি সমস্ত ধরনের গুরুবিদ্যা আমি আপলোড দেবো এখানে। কিছু কিছু জিনিস আমি হাতে ধরে রেখে দিই, সেগুলো নিজের বাঁচার তাগিদে এবং অন্যের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। কারণ আমি অনেক অনেক মারণ বিদ্যা অনেক কিছু আপলোড দিয়েছি, সেটা আপনারা বোধহয় খেয়াল করেছেন বা দেখছেন, ভবিষ্যতেও দেখে থাকবেন। অনেক কিছু দেবো আমি, কিন্তু জানেন আমি সবসময় কিন্তু বলে রেখে দিই, অযথা কোনো মানুষকে হয়রানি বা ক্ষতি করবেন না, এতে ভগবান বা আল্লাহ সহ্য করবে না। কোনো সাধকের উচিত না এটা করা। আর যদি আপনারা করে থাকেন, তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমি নিজেও কোনোভাবে দায়ী থাকবো না। এটা ভালো কাজে ব্যবহার করুন। হ্যাঁ, কখন কারোর ক্ষতি করার চেষ্টা করতে হয়, একটা মানুষ বারবার আপনাকে অত্যাচার করছে, আপনি নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আপনাকে নিজের বাসস্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, এবং সেই দুষ্ট মানুষ যার জন্য কিন্তু আর অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন ফিউচারে, তাদের ক্ষতি করুন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই। এবার আমি আপনাদের একটা কথা বলি যে আপনারা দেখে থাকবেন, আমি এর আগে চোর ধরার জন্য একটা আয়না দর্পণ ভিডিও আপলোড দিয়েছি। তো আমি সবাইয়ের উদ্দেশ্যে, আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার সবাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রেখে দিই, এই যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি আপনাদের জন্য, চোর ধরার বহু পন্থা আছে, বহু ভিডিও আছে। এমন আছে চোর চুরি করে চলে গেছে, আবার সে মাল ফেরত দিয়ে যাবে। এই ভিডিও আমরা আপলোড দিই না, কারণ হচ্ছে এটাকে অপব্যবহার করা হয়েছে অনেক সময়। কারণ আমি যাদেরকে শিখিয়েছিলাম, আমার শিষ্যদের মধ্যে অনেককে বলে রেখেছিলাম, যাদের বাড়ি তুমি চুরির মাল ধরে দেবে বা চোর এসে মাল দিয়ে যাবে, চোর সামনে আসছে দেখছো, কিন্তু চোরকে মারতে পারবে না, কিন্তু চোরকে মারা হয়েছে এবং আধমরা করা হয়েছে তাকে, যা কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নেওয়ার সমান। আমি চাই না এটা, তাই আমি নতুন করে এই সমস্ত কোনো ভিডিও আপলোড দিই না। কারোর কোনো সমস্যা থাকলে সে জানাবেন, সেটা আমি দেখে নেব। কিন্তু এছাড়াও আরও অনেক আছে, যেমন আপনার বহু মূল্যবান সম্পত্তি, দোকানে প্রচুর স্টক, আপনার যাতে চুরি না হয়, চুরি আটকানোর জন্য এমন জিনিস আছে, এমন মন্ত্র আছে, যদি সেটা
আপনি করে থাকেন, এটা সামান্য মাটি পড়া দিয়ে আপনি ছিটিয়ে আর ছড়িয়ে দিবেন তার চারপাশে বা চৌহদ্দিতে। যদি কোনো চোর তারপরও চুরি করতে আসে, মনে রাখবেন ইলেকট্রিসিটি দিয়ে যেমন চাষের জমি আটকানো হয়, অনেক সময় হাতি বা হিংস্র পশু যখন ওই মাঠ বাদাবন ভেড়ি বা চাষের জমি নষ্ট করার জন্যে ওখান থেকে ছুটে যায়, অনেকে কিন্তু ইলেকট্রিকের তারে আটকে যায়, মারা পড়ে যায়। এটা বিনা ইলেকট্রিকের মন্ত্র এমনভাবে কাজ করবে, আপনার কথা শেষ, মন্ত্রের খেলা শুরু। এই তন্ত্রমন্ত্রের শক্তির মাধ্যমে সেই চোর যে এই গণ্ডির মধ্যে ঢুকবে, সে না পা তুলতে পারবে, না ঘুরতে পারবে, না দাঁড়াতে পারবে। সূর্যের আলো যখন আস্তে আস্তে পরিষ্কার হবে, আপনি যখন দেখবেন এই অবস্থা, তখন আপনি বুঝে নেবেন যে সে চোর চুরি করতে এসে আটকা পড়ে গেছে। অনেক কিছু আছে, চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। যদি নিজের মনের ইচ্ছা হয় বা আশা জাগে, আমি দেব। তাছাড়া আপনাদের যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে সমস্ত ভিডিও আপলোড দেওয়ার জন্য, আমি চেষ্টা করছি ওয়ান বাই ওয়ান সেগুলো দেওয়ার। তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায়। আমি যে প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, এই যে তন্ত্রমন্ত্রের যন্ত্রটা আপনারা স্কেচটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া, একটা জায়গায় দেখবেন এই যে আমি যেভাবে দাগগুলো কেটেছি ঠিক এভাবে দাগগুলো কাটবেন, স্কেচ পেন দিয়ে স্কোয়ার করবেন। মনে রাখবেন একটা সাদা কাগজের উপরে, স্কেচ পেন নয়, এটা সবচেয়ে ভালো কাজ করবে যেটা গোলাপ জল আর কেশর মিশ্রিত যে রঙটা হয়, যেটা ইসলামিক শাস্ত্র মতো যখন কোনো তাবিজ বা মাদুলি বা কোনো আয়াত লেখা হয়, কোনো সূরা কেরাত লেখা হয়, ঠিক সেই জাফরানের মতো কালি, কিন্তু জাফরান দেবেন না, দিয়ে এইটাকে লিখতে হবে। এইভাবে স্কেচটা করবেন। করার পরে একটা বাউন্ডারির ভিতরে, কিন্তু বাউন্ডারির মধ্যে নয়, দেখবেন নিচে লেখা আছে গর্ভজাত মহিলার নাম, অর্থাৎ ওই পেশেন্টের নাম। ওই বাউন্ডারির মধ্যে রাখবেন, কিন্তু ভিতরে মানে বাইরে না। এইভাবে দিয়ে এটাকে দুটো পিস তৈরি করবেন, ছোট্ট খুব সুন্দর পদ্ধতি। দুটো পিস তৈরি করবেন, দুটো পিস তৈরি করে একটা পিস কাঁচের গ্লাসে জলের মধ্যে ডুবিয়ে দেবেন। সেই জলটা ওই যে পেশেন্ট, যিনি আমার গর্ভজাত মা, যখন জল খেতে চাইবে তাকে এই জলটা এক দুবার পারলে খাইয়ে দেবেন। বাকি যদি একটু অবশিষ্ট থাকে, ওটা কোনো নোংরা জায়গায় ফেলবেন না, তাহলে কিন্তু পেশেন্টেরই ক্ষতি হবে। খুব মারাত্মক জাগ্রত জিনিস। ওটা কোনো পুকুরে ফেলে দেবেন, কিন্তু মনে রাখবেন এমন পুকুরে ফেলবেন না, কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু জায়গা আছে আমার চোখে পড়ে, আমি দেখি পুকুরেই কিন্তু মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, আমি দেখেছি। কিছু মনে করবেন না, অপ্রিয় সত্য কথা সামনে বললে অনেক সময় অনেকে অসন্তুষ্ট হন। তো এইরকম যদি কোনো পুকুর থাকে, দয়া করে সেখানে দেবেন না। তাহলে কোনো গাছের গোড়ায়, যে গাছটা উপরে উঁচু মাটি দেওয়া আছে বা কোনো থান আছে, বা সেরকম জায়গা দেবেন। আর একটা পার্ট নেবেন, একটা পার্ট নিয়ে ওই যেটা নকশাটার আর একটা পার্ট যেটা করতে বলেছি ওটা নিয়ে কোনো কুমারী মেয়ে যার বাচ্চা কাচ্চা হয়নি তাকে দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে বলবেন। নিয়ে একটা সামান্য ছোট্ট প্লাস্টিক, ওই যে টুকরো টুকরো সব বিড়ির প্লাস্টিকগুলো রাস্তায় পড়ে থাকে, এরকম কিছু একটা প্লাস্টিক ধুয়ে নেবেন, ভালো করে মুছে নেবেন। নিয়ে প্লাস্টিকটা কাগজের ওই যে কবজটা করবেন ওর মধ্যে পেঁচিয়ে নেবেন, যাতে করে জল টল সহজে না ঢোকে। ঢুকলেও অসুবিধা নেই, তবে একটু জাস্ট এটাকে একটা সিকিউরিটি দেওয়া হলো। দিয়ে একটা লাল সুতোতে ওই কুমারী মেয়েকে বলবেন, তিনি মানে যে সম্প্রদায়ের হন না কেন, আর সম্পর্কে বা সম্বন্ধে এই গর্ভজাত মায়ের যেই হন না কেন, তাকে দিয়ে এই গর্ভজাত মায়ের কোমরে এটাকে পেঁচিয়ে দিতে বলবেন, এই যন্ত্রটি লাল সুতো দিয়ে দিয়ে গিট বেঁধে দেবেন। আপনি দেখবেন যিনি কিন্তু বাচ্চা হওয়ার আগে যে প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, আমি বলছি 100-র মধ্যে 100,000% গ্যারান্টি আছে, নইলে আমি কোনোদিন তান্ত্রিকতা করবো না, ছেড়ে দেবো। 1000% গ্যারান্টি আছে, কোনো যন্ত্রণা হবে না, প্রসব বেদনা পাবে না, সুন্দরভাবে সুস্থ হবে, কিন্তু বাচ্চা প্রসব হবে, এবং হোম ডেলিভারিতেও, এবং বাচ্চা সুস্থ এবং সবল হবে, সম্পূর্ণ নিরোগ হয়ে বাচ্চা জন্ম হবে। এত বড় গ্যারান্টি দিলাম আমি। তো আমি এটা কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র, তাই আমার কোনো অনুমতির প্রয়োজন হবে না। আপনাদের আগে বলছি, এখনও বলছি। আর নিয়ম তো আপনাদের বলেই দিলাম। আপনারা যে কোনো সময় যখন দেখবেন এরকম কোনো পরিস্থিতি ঘনাচ্ছে, তখন এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আজকের আপনাদের জন্য ছিল এই আমার উপস্থাপনা, সংক্ষিপ্ত একটা ভিডিও দিলাম। আশা করি আপনাদের খুব ভালো কাজে লেগে যাবে। তো যদি আমার খুব বেশি ভালোবাসা থাকেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটা আগে বলার দরকার ছিল। আমি জানি শেষ সময় বললে কিন্তু আপনারা অনেক স্কিপ করে কেটেও বেরিয়ে যাবেন। মানুষের এখন ধৈর্য নেই এত শোনার।
অসুবিধা নেই, আপনাদের ধৈর্য যত কম হবে আমি নিজেও কিন্তু তত এখান থেকে সরে আসব। কারণ প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, প্রচুর কমেন্ট পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা রাখতে পারবো না। তো যাই হোক, আজকের আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন। নমস্কার। খোদা হাফেজ।